বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের মণ্ডল পাড়ার যুবকরা দেখিয়ে দিলেন ইচ্ছা আর উদ্যোগ থাকলে অনেক কিছু সম্ভব। বহুদিন ধরে মণ্ডল পাড়ার গলির রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। কোনো প্রশাসনিক সাহায্য না পেয়ে মণ্ডল পাড়ার যুবকরা নিজেদের উদ্যোগে এনে ফেললেন ভাটা থেকে ধাস, আর তাতেই তৈরি হলো চলার উপযুক্ত রাস্তা। হাসি মুখে যুবকরা কেউ ধাস ফেলছে, কেউ কোদাল চালাচ্ছে। এটাই আসল নাগরিক দায়িত্ব। মণ্ডল পাড়ার যুবকদের কুর্নিশ জানায় বিএম নিউজ বাংলা। নিজের এলাকা নিজের দায়িত্বে। চলুন যুবকরা কি বললেন শুনুন। আমাদের পাড়ার ছেলেরা এটা ঢালাই রাস্তা ছিল, বসে গেছে, কাদা প্রচুর ছিল, দিয়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। মসজিদে মুসলিরা কাদাতে যেতে যেতে পড়ে যাচ্ছে। আমাদের পাড়ার ছেলেরা সব চাঁদা তুলে এই ঘাস নিয়ে এসছে, চার গাড়ি ঘাস নিয়ে এসে এখন বিছানো হচ্ছে। আর খুব অসুবিধা হচ্ছে, মানে কোনো নেতারা কোনো ওয়েরা মানে এখানে দেখে নাই, সেই পজিশনে আমাদের পাড়ার ছেলেরাই সব করছে। আপনাদের এই মণ্ডল পাড়ায় কত ঘর বসবাস করে, আর এইদিকে কতজন যাতায়াত করে? 150 ঘর আছে। 150 ঘর? হ্যাঁ, 150 ঘরের মধ্যে ধরুন 100 জন নামাজ পড়তে আসে। হ্যাঁ, তার জন্য তাদের খুব অসুবিধা হচ্ছে, মানে নামাজি মুসলিতে যাতে অসুবিধা না হয় সেই জন্যই আমাদের এটা দেওয়া হচ্ছে করেছেন। আর এইদিকে এমনি অন্য পাড়ার যাতায়াতের কোনো রাস্তা নাকি এই দিয়ে অন্যদিকে যাওয়া যায়? সব এইদিকেই যাওয়া আসা করে, এইদিকেই যাতায়াত, এইদিকেই বেশিরভাগ এইদিকেই। এই ধাসটা দেওয়ার আগে যে কাদাগুলো ছিল সেগুলোকে কাদাগুলো চেঁচে সাইড দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। ঢালাইটা কেন এত ডুবে গেল, বা ঢালাইয়ের উপরে কেন আপনাদেরকে আবার ধাস দিতে হচ্ছে? বসে গেছে বলেই বসে গেছে, ঢালাইটা হয়ে গেছে। ঢালাই থেকে মাটি তুলে ঢালাই দিয়েছিল না, ওপরেই দিয়ে দিয়েছিল, ওই জন্য ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। ওইটা কি ওপরে লোক নাই? তাহলে আমাদেরকে এইসব কাজ করতে হবে। আপনার নাম? পার্টিতে বহু জনকে বলাও হয়েছে, এটা কোনো কাজই করে নাই, সেই জন্য আমাদের গ্রাম থেকে সব এসে পড়া হয়েছে। সেই জন্য আমাদের তোমরা এটা দেখে করো। আমার নাম আজফর মন্ডল, বাড়ি রোল। কিছুদিন আগে এখানে ঢালাই করে দিয়েছিল এখানে রাস্তাটা, তো বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন কারণে ঢালাই রাস্তাটা খারাপ হয়ে গেছে, ওর উপরে কাদা মাটি জমে গেছে। তো এখানে যারা নামাজ পড়তে আসে মুসল্লিরা, তাদের যাওয়া আসাতে খুব অসুবিধা হয়। তো সেই কারণে আমরা পাড়ার ছেলেরা মিলে ভাবলাম যে এখানে একটা রাস্তাটা যদি ঠিক করা যায় তো খুব বেটার হয়, এখানে যারা যাতায়াত করে তাদেরও খুব সুবিধা হয়। আর উপর থেকে তো অনেকবার ইনফর্ম করা হয়েছে, কিন্তু সেরকম কোনো রেসপন্স আসেনি। তো আমরা সবাই মিলে পাড়ার ছেলেরা, থ্যাংক ইউ অল যারা কন্ট্রিবিউট করেছে এটাতে, সবাই মিলে তারপর যারা এই কাজকর্ম করছে, খুব ভালো লাগলো জিনিসটা দেখে, যে একটা মোটামুটি রাস্তাটা কিছুটা ব্যবস্থা করা গেছে। যাতায়াতে অসুবিধা হচ্ছে, দেখা যাক কি হয়। এখন কদিন সরকারি সাহায্য ছাড়াই আপনারা নিজেদের উদ্যোগে, নিজেদের উপর থেকে অর্ডার দেওয়া হচ্ছে না, উপর থেকে অর্ডার থেকে তাদের কাছ থেকে যদি কোনো রেসপন্স না আসে, তাহলে কি আমরা হাতে হাত দিয়ে বসে থাকবো? আমাদেরকে তো কিছু করতে হবে না। যাতায়াত করবো আমরা, যাওয়া আসা করবো আমরা, না তো সেটা আমাদের আপনারা চাঁদা তুলে আমরা চাঁদা তুলে জিনিসটা একটা। কতজন যুবক ছিল আজকে একসঙ্গে কাজ করলেন? পাড়ার সবাই, পাড়ায় অলমোস্ট সবাই। এটা কোন জায়গা? এটা রোল গ্রাম, রোল মন্ডল পাড়া। এটা কোন থানার মধ্যে? ইন্দাস থানায় পড়ছে। ইন্দাস থানার মধ্যে, রোল পঞ্চায়েতের মধ্যে পড়ছে। হ্যাঁ, রোল পঞ্চায়েতে পড়ছে। আমার নাম রৌনকুদ্দিন মন্ডল, আমার বাড়ি এখানে।